বিকাশ থেকে বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডে কিভাবে টাকা ট্রান্সফার করবেন তার আগে আমরা জেনে নেই, আমরা যদি বিকাশ থেকে 10,000 টাকা ক্যাশ আউট করি সেই ক্ষেত্রে আমাদের চার্জ কত লাগবে। সেই ক্ষেত্রে আমাদের 185 টাকা চার্জ লাগবে। বাট আমরা যদি বিকাশ থেকে এই 10,000 টাকা এটিএম এ ট্রান্সফার করি তাহলে আমাদের খরচ হবে 125 টাকা। তার মানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক টাকা কিন্তু সেভ হচ্ছে ক্যাশ আউট চার্জের ক্ষেত্রে। আবার আমরা যদি বিকাশ থেকে 10,000 টাকা বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করি সেই ক্ষেত্রে আমাদের খরচ হবে মাত্র 100 টাকা। তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি বিকাশ থেকে সরাসরি ক্যাশ আউট করি 185 টাকা খরচ, আর আমরা যদি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করে ক্যাশ আউট করি তাহলে 100 টাকা খরচ। দেখতে পাচ্ছেন এখানে 10,000 টাকা ক্যাশ আউট করলে আমরা যদি সরাসরি ক্যাশ আউট না করে ব্যাংকের মাধ্যমে করি তাহলে আমাদের 85 টাকা সেভ হবে। সেম আমি যদি 10,000 টাকা বিকাশ থেকে সরাসরি ক্যাশ আউট না করে কার্ডে ট্রান্সফার করে আমার হাতে পর্যন্ত নিয়ে আসি সেই ক্ষেত্রে আমার খরচ হবে 125 টাকা, যেখানে আমার বিকাশ থেকে ক্যাশ আউট করতে খরচ হতো 185 টাকা। অর্থাৎ কার্ডের মাধ্যমে আমি প্রতি 10,000-এ 60 টাকা সেভ পাবো। আর কিভাবে আপনার বিকাশ থেকে ব্যাংকে বা এটিএম এ টাকা ট্রান্সফার করবেন সেটা আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের বিকাশ থেকে সরাসরি ক্যাশ আউট না করে ব্যাংকে বা কার্ডের মাধ্যমে ক্যাশ আউট করলে চার্জ কম, তাহলে আমরা সেটা করতে পারি। আর কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও এইচটি টেক চ্যানেল। আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনার বিকাশ থেকে কিভাবে কার্ডে বা ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এবং সবচেয়ে কম চার্জে। সো লেটস স্টার্ট। ওকে, বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য বা বিকাশ থেকে যে কোনো কার্ডে টাকা ট্রান্সফার করার জন্য আমি সরাসরি বিকাশ অ্যাপসে চলে আসলাম। আসার পর এখানে দেখুন আমাদের বেশ কিছু অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিকাশ টু ব্যাংক নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমাদের এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর দেখুন দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড। আপনি কোনটা চুজ করবেন, আমি দুইটাই দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট আমি ভিসা বা ডেবিট কার্ড এখানে প্রেস করতেছি। আমি অ্যাট ফার্স্ট কার্ডে টাকা পাঠাবো এবং কত টাকা চার্জ লাগে সেটা আপনারা জানতে পারবেন। এখানে দেখুন নিচে কিন্তু আমাদের বেশ কিছু লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এই লেনদেনটি সম্পূর্ণ করি তাহলে আমাদের এখানে বিকাশ থেকে কার্ডে টাকা আসতে 30 মিনিট থেকে 3 দিনের মতো সময় লাগতে পারে। যদি আপনার আর্জেন্ট টাকার প্রয়োজন হয় তাহলে এখানে লেনদেন না করাই ভালো, কারণ অনেক সময় লাগতে পারে বেশি, বাট এখানে তেমন বেশি সময় লাগে না। এখানে আমাদের কি করতে হবে, কার্ড নাম্বার রয়েছে, এখানে আমাদের 16 ডিজিটের যে কার্ড নাম্বার আছে সেটা দিতে হবে। বিশেষ করে যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেন তাদের প্রত্যেকে কিন্তু ভিসা বা ডেবিট কার্ড পেয়ে থাকেন। ওকে, সো আমরা কি করবো, এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিব। কার্ড নাম্বার কোথায় পাবেন, জাস্ট আমি যদি স্যাম্পলে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আপনার কার্ডে এখানে দেখবেন 16 ডিজিটের কিছু সংখ্যা রয়েছে, এটা আপনাদের হুবহু এখানে লেখা দিতে হবে। যদি বললেন তাহলে তো বুঝতে পারছেন, অন্য কারো কার্ডে চলে যাবে। ওকে, সো আমি এখন এখানে আমার কার্ড নাম্বারটা লিখে দিচ্ছি। এখানে আমার কার্ড নাম্বার দেওয়ার পর নিচে দেখুন এগিয়ে যান অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনাদেরও এই অপশনটি চলে আসবে, জাস্ট এগিয়ে যানে প্রেস করুন। এরপর এখানে আপনার অ্যামাউন্ট দিতে বলবে, অর্থাৎ আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি 1000 টাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1000 দিলাম। 1000 টাকাতে আমার কত টাকা চার্জ লাগবে। যদি আমি সরাসরি বিকাশ থেকে 1000 টাকা ক্যাশ আউট করি তাহলে আমার চার্জ লাগবে 18 টাকা সামথিং, বাট এখানে চার্জ লাগবে 12 টাকা সামথিং। ওকে, জাস্ট আমি এখান থেকে 1000 টাকা লিখে এন্টার করে দিচ্ছি। এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার 1000 টাকায় চার্জ কাটবে 12 টাকা 50 পয়সা। বাট বিকাশে যদি সরাসরি ক্যাশ আউট করতাম তাহলে আপনারা জানেন 18 টাকার সামথিং টাকা কাটে। ওকে, জাস্ট এখানে আমি আমার পিনকোডটা দিয়ে দিচ্ছি। পিনকোড দেওয়ার পর এখানে পিন কনফার্ম কোন অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পর আপনারা জানেন নিচে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমাদের ট্যাপ করতে হবে। জাস্ট আমি এখানে ট্যাপ করলাম, দেখুন আমার কিন্তু বিকাশ থেকে সরাসরি ব্যাংকের টাকা চলে গেছে। দেখুন উপরে কিন্তু আমার নোটিফিকেশন চলে আসছে যে বিকাশ টু ব্যাংক, দেখুন আমার উপরে মেসেজও চলে আসছে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখি কতক্ষণ সময় লাগে আমাদের কার্ডের টাকা জমা হতে। দেখুন অলরেডি কিন্তু আমার কার্ডের টাকা চলে আসছে। দেখুন আমার কিন্তু বেশি সময় লাগেনি, আমি মাত্র টাকা ট্রান্সফার করলাম, সাথে সাথে কিন্তু আমার ব্যাংকে চলে আসছে এবং আমি মেসেজও পেয়ে গেছি। দেখুন আমি কিন্তু 1000 টাকা ডিপোজিট করছি, 1000 টাকা চলে আসছে আমার ব্যাংকে। এখন কথা হচ্ছে আপনি যদি কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার না করে ব্যাংকের মাধ্যমে করতে চান তাহলে সেটা কিভাবে করবেন। তার জন্য দেখুন এখানে আমি বিকাশ টু ব্যাংক অপশন পেয়ে যাচ্ছি, আবার এখানে ট্যাপ করব। এরপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন বেশ কিছু ব্যাংকের নাম রয়েছে। এখন কথা হচ্ছে আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করছেন তাহলে এখানে আপনাদের একটা ক্রাইটেরিয়া মানতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট যেই এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি সেই এনআইডি কার্ড দিয়ে খোলা হয়ে থাকে তাহলে আপনি সেই ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, অন্যথায় পারবেন না। বাট এটিএম কার্ডের ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরাই ভিন্ন, আপনি যে কোনো এটিএম কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ থেকে। বাট আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করতে চান, মনে করেন আমার এই বিকাশ অ্যাকাউন্ট আমার
এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আমি চাইলে এমন একটি ব্যাংকে পাঠাতে পারবো যে ব্যাংকে আমার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা, অর্থাৎ আমি আমার বিকাশ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো, বাট আমার বিকাশ থেকে আমি আমার কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো না। এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া। আর তার জন্য কি করবেন, মনে করেন আপনি এখান থেকে অগ্রণী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান, জাস্ট এটা চুজ করবেন। চুজ করবো, দেখুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এখানে প্রেস করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নেম দিতে হবে, এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, এরপর আপনি অটোমেটিক টাকা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট দুটো একজনেরই হতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিকাশ থেকে যে কোনো ব্যাংকে বা বিকাশ থেকে যে কোনো এটিএম কার্ডে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।